তিনজন একসাথে বৃন্দাবন যাচ্ছে। বৃন্দাবন কার বৃন্দাবনের রাজাকে রাজা রানী বলছি না, কারণ ওই রাজা যখন রাধারানীর চরণে পড়ে থাকে রাধারানী রাজা করতে হবে, তাই না? রাখাল রাজা ওনার কাছে গোবিন্দ শব্দ কারণের কারণ সুন্দর গোপাল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য একটা কাহিনী বলে। সেটা কিরকম? নারদ বলার অপেক্ষা নেই যে ভগবানের কতটা কাছে, কি প্রিয়, যে অহর্নিশি নারায়ণ নারায়ণ জপ করেন, যে অহর্নিশি ভগবান ভিন্ন কিছুই জানেন না, ধ্যান জ্ঞান সবকিছুই ওইরকম করে নারায়ণ নারায়ণ জানেন। অথচ ভগবান একদিন কি করলেন? ভগবান নারদ সেদিকে বললেন, নারদ তোমার একজন গুরু দরকার, নারদ তোমার একজন গুরু দরকার, তো তুমি গুরু গ্রহণ করো। নারদ তুমি তো চিন্তায় করে নিলেন যে একজন গুরু দরকার, কিন্তু গুরু আমি কোথায় পাবো? আমি তো আমার জন্য উপযুক্ত গুরু ধরে পাচ্ছি না। তখন কি হলো? তখন ভগবান বললেন, ঠিক আছে, তুমি কালকে সকালে ঘুম থেকে উঠে যাকে দেখতে পাবে, যাকে কাছে পাবে, তাকেই গুরু পদে গ্রহণ করবে। তো নারদ সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কথা মতো গুরু উপস্থিত বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন ওই যে কাঁধে ভার নেয় না, জল বা কিছু নিয়ে যায়, জলের ভার। অনেক সময় দেখতাম আমরা বিভিন্ন মঠ মন্দিরে জলের ভার নিয়ে যায়, বা রাজাদের ওখানে সাধারণ লোক এরকম ভার নিয়ে যায়। তো অনেক বড় বড় দুটো মাটির কলসি ভার নিয়ে জলের ভার নিয়ে বয়ে দিচ্ছে। চোখ খুলে তো নারদ দেখলেন কাপড়, মনে মনে ভগবানের কথা স্মরণ হলো। ভগবান তো বলছেন চোখ খুলে যাকে দেখবে তাকেই গুরুকে গ্রহণ করবে। কথা ভগবানের কথা তো মানতেই হবে, তাই ভগবানের কথাটা মেনে তাকে গুরুরূপে মনে মনে স্মরণ করবে। এইবার দেখো পরীক্ষা ভগবান এগিয়ে দেখাচ্ছেন। এবার স্মরণ করে গুরুরূপে বরণ করে মনে মনে ভাবছে এটা হলো, সে আমার কি উপযুক্ত গুরু হলো? মানে মনে একটা কনফিউশন। আমরা দেখি না কোনো সময় যে কোনো সমস্যা আসলে, যে কোনো একটা বাধা আসলে মনে হয় এই কাজটা এটা করলো ঠিক করি না, আমরা মনে দিন হানি না, সঙ্গ জানি না, এটা দিয়ে তোমার কি কোন কাজ করলে বুদ্ধি করলেন না, তার বুদ্ধিটা ঠিক হলো না, তার কর্মটা এই কর্মটা ভুল করেছেন। আমরা অনেক সময় এরকম ভাবনা করি, সাধারণভাবে আমাদের মনে এটা আসে। তদ্রূপ নারদের মনে মনেও ভাবছেন যে
যাচ্ছে সাধারণ একজন, তাকে আমি গুরুকে বরণ করলাম। তো এই বিচার নারদের মনে নেই। আর নারদ ভগবানের কাছে আবার ফিরে এলেন। গোবিন্দের কাছে ফিরে এসে বলছেন যে তোমার কথা মতো একজনকে গুরুরূপে বরণ করেছি। তো করেছি, কিন্তু তুমি কি কেমন গুরু আমাকে বরণ করতে দেবে? ও তো কোনোই বুদ্ধি নেই, মাথায় তো কিছুই নেই, আর একটা দুটো ভার কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে। তাকে আমার গুরুরূপে বরণ কি করতে হলো? যেই ভগবান এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ভগবান ঠিক করে দিলেন, তুমি গুরুরূপে তাকে বরণ করেছো, আমার কথা মতো তুমি আমার কথা রেখেছো, কথা মতো তাকে গুরুরূপে বরণ করেছো। বরণ করে গুরু কি কর্ম করে, সেই কর্মটা সঠিক কি ভুল, এই বিচার করার ক্ষমতা তোমাকে দিয়েছি। ভগবান চিন্তা করলেন সেই গুরু সঠিক কর্ম করেছে, ভুল কর্ম করেছে, তার কর্মের বিচার করছো। তারপর তুমি তার জাত বিচার করছো, যে তুমি কোন জাতের, তুমি কেমন। আমরা অবশ্যই এইটাও কিন্তু বলি যে নারী না পুরুষ, মানে বিচার করে তো মহিলাকে দীক্ষা দিয়েছেন না, ছেলের মানুষের কাছে গুরু গুরু জাত পাত হয় না, গুরু গুরু। কৃষ্ণ দত্ত বেত্তা তিনি কিবা নেশি কিবা যোগী শূদ্র কেড়ে নয়, যেই কৃষ্ণ দত্ত বেত্তা সেই গুরু। যে ভগবান সম্বন্ধে যা ধারণা আছে, যে ভগবানকে ভালোবাসেন, যিনি ভগবানের কথা বলেন বা ভগবানের সম্বন্ধে জ্ঞান যার পূর্ণ আছে, সেই কৃষ্ণ দত্ত বেত্তাই হন গুরু। গুরুর আর কিছু ধর্ম দেখতে হয় না, তার উনি কি কর্মটা করছেন, কোন কর্মটা উচিত, কোনটা অনুচিত, বা আমরা কোন যাবে, এই বিচার করলে আমাদের অপরাধ হয়ে যায়, দোষ হয়ে যায়। ভগবান সঙ্গে সঙ্গে বললেন কি তুমি গুরুর বিচার করছো, গুরুকে তোমাকে নরক ভোগ করতে হবে, যাও তোমার নরকে যন্ত্রণা তোমার। কারণ তুমি গুরুর কর্ম বিচার করছো, গুরুর জাত বিচার করছো, তাহলে তোমার গুরু সম্বন্ধে তোমার ধারণাই নেই। কারণ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আরো বলছে গুরু তো মনুষ্য জ্ঞান করিবে না, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহারও প্রকাশ। আমি জানি, আমি যা ভজন করছি আমার গুরু কিন্তু তারই ভজন করছেন, কিন্তু পার্থক্য আছে কি? আছে। তাই বলতে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। আমরা শিষ্য হয়ে গুরুকে এইভাবে জানবো, যদিও তিনি চৈতন্যের দাস, কিন্তু আমি জানি আমার গুরুর প্রকাশ। কি গুরুর প্রকাশ? গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্র প্রমাণে, গুরু রূপী কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। এটাই হলো গুরু মহিমা। তারপরে আমরা আরো পেয়েছি মহিমায় গুরু কৃষ্ণ মান এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মানো, ও গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মানো। গুরুর দেহ নিয়ে বিচার করতে হয় না, গুরুর কর্ম নিয়ে বিচার করতে হয় না, গুরুর জাতপাত নিয়ে বিচার করতে হয় না। তাই বলছে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, আমারও অসুখ হয়, তারও অসুখ হয়, সেও ভুল করে আমিও ভুল করি না, ওইভাবে বিচার করলে কখনোই তুমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না, আধ্যাত্মিক উন্নতি তোমার হবে। তাই ভগবান কি বললেন, যাও তোমার নরকে বাস, তুমি নরকে যাও। একবার নরকে নয়, তোমাকে কুম্ভীপাত নরকে বসতে হবে, তুমি অনেকবার নরক ভোগ করবে। এইবার এটা থেকে তোমাকে কেউ রেহাই দিতে পারবে না। তখন তার মনে হলো আমি কি করবো, তাহলে আমি নরক থেকে উদ্ধার পাবো কি করে, আমাকে তো তুমি অভিশাপ দিয়ে দিলি যে আমি নরকে যাবো। এবার নরক থেকে আমি উদ্ধার পাবো কি করে, বলে আমি তোমাকে বলে দিয়েছি তোমাকে কুম্ভীপাত নরক অনন্তকাল তোমাকে নরক ভোগ করতে হবে, কিন্তু তুমি যে নরক ভোগ করবে আমি তোমাকে বললেও আমি তোমাকে নরকের ভোগ থেকে খণ্ডন করতে পারবো। তাহলে কি হবে, তুমি আমাকে বললে যে অনন্তকাল নরক ভোগ করবো, অথচ তুমি বলছো তুমি নিজেও আমাকে নরকের হাত থেকে উদ্ধার করতে হবে। তাহলে আমি কি করবো, আমি কোথায়
কোথায় গেলে নরকের হাত থেকে রক্ষা পাবো? বলে যেই স্থানে কাটা ফুটে সেই স্থানে যাই, পায়েতে ফুটিলে কাটা কি স্কন্ধে বাহিরায়। মানে অপরাধটা করেছে, আমি তো তোমাকে বলেছি তোমার অনন্তকাল নরক বাস হবে, কিন্তু অপরাধটা করেছে কোথায়? গুরুর চরণে। তাহলে আমারও ক্ষমতা নাই, একমাত্র গুরুই তোমাকে অপরাধ থেকে মুক্তি দিতে পারে। তোমার যদি পায়ের মধ্যে কাটা ফুটে, তুমি যদি কাঁটাটা দিয়ে তাদের মধ্যে যাও, হাতে খুঁচাও, তাহলে কাঁটাটা বেরোবে। যেখানে কাঁটাটা ফুটছে ওখানে তোমাকে বের করতে হবে। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে, কারণ আমি বলেছি আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, ভক্ত পরাধীন। আমি তোমাকে গুরু বড় করতে বলছি, তুমি বড় করেছো, কিন্তু গুরু বাক্যে বিশ্বাস করছো না, তুমি গুরুর কর্ম বিচার করছো, তুমি গুরুর জাত বিচার করছো, তুমি গুরুর দেহকে বিচার করছো। তাহলে তোমাকে তো এই থেকে আমার ক্ষমতা নাই। তুমি যদি একমাত্র বাঁচতে পারো, যদি গুরু তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা করো। দৌড়ে গেলেন, গিয়ে এবার যে তার ভিতরে একটু সংশয় ছিল, এবার গিয়ে গুরুর চরণে পড়ে গেলেন। গুরুর চরণে গিয়ে পড়ে বলছেন, আমাকে আপনি ক্ষমা করুন, কারণ ভগবান স্বয়ং আমাকে বললেন যে আমি অনন্তকাল নরক বাস করবো, কিন্তু অনন্তকাল নরক বাস করবো, কিন্তু আমার যে অনন্তকাল নরকের হাত থেকে বাঁচাবে যে, সেটা কিন্তু ভগবান পারবেন। বলছেন আপনি নাকি আমাকে রক্ষা করতে পারবেন, তা আমি তো আপনাকে গুরুরূপে বরণ করেছি, আপনি আমাকে নরকের হাত থেকে একটু বাঁচান, ঠিক আছে, নাহলে তো আমার উপায় নেই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখতে পারে না। তাহলে তুমি যদি রুষ্ট হয়ে যাও, তাহলে আমাকে আর কোন গতি নাই, তুমি আমাকে একটা পথ করো। তাই গুরুর চরণে গুরু নেই পাহিতে বলুন, গুরু নেই পাহিতে বলুন, গুরু নেই পাহিতে বলুন করে উনি বলেন ঠিক আছে, এইবার তুমি যে আমাকে গুরু রূপে মেনেছ এটা বুঝতে পারো, তাহলে এক কাজ করো, তুমি একটা কাঠি নিয়ে আসো। এবার একটা কাঠি নিয়ে আসো, কাঠি আনার পরে বলছে কাঠিটা দিয়ে তিনি অনন্ত নরকের দাগ কাটলেন মাটির মধ্যে, মাটির মধ্যে দাগ দিয়ে দিয়ে অনন্ত নরক কাটলেন। বলছে তাহলে তুমি এক্ষুনি তাড়াতাড়ি তোমার জামাটা খুলে ফেলো, গায়ের গায়ের জামাটা খুলে ওইটার মধ্যে গড়াগড়ি করতে থাকো, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, মানে যে আসলাম অনন্ত নরক এটার মধ্যে গড়াগড়ি করো। ঘোরা মেঘে সারা গায়ে গুরুর কথা মতো গুরু প্রণাম করে ওটার মধ্যে গড়াগড়ি করতে থাকো, গড়াগড়ি রাখো, বাস তুমি অনন্ত নরক থেকে মুক্ত হয়েছি, যাও। এবার গোবিন্দের কাছে গেলেন, গোবিন্দ তখন হাসছে। তো গোবিন্দ তখন হেসে বলছে কি হয়েছে? গুরু বলছে আমার অনন্ত নরক মুক্ত হয়ে গেছে। বলছে কিভাবে? তখন সে বললো যে এরকম এরকম আমাকে এরকম আঠেও একে বললো, কিন্তু আপনি যে আমাকে বলেন অনন্ত নরক বাস হবে, গুরুদেব আমাকে একটু করে এরকম করে দিল। বলে হ্যাঁ, গুরুদেব যখন বলবে তোমার অনন্ত নরক বাস মুক্ত হয়েছে, মুক্ত অলরেডি হয়ে গেছে। জয় গুরুদেব, জয় গুরুদেব। কারণ আমি বলছি অহং ভক্ত পরাধীন, আমি ভক্তির অধীন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা করে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার জ্ঞান, ভক্ত আমায় বাঁধতে পারে ভক্তি বাঁধন দিয়ে। তাহলে বুঝলে আমার ক্ষমতা ছিল না তোমাকে মুক্তি দিতে, কিন্তু সে দেখলে তুমি গুরুকে বিচার করলে, অথচ গুরু তোমাকে কিন্তু একবারও চিন্তা করলো না যে তুমি আমার চরম অপরাধ করেছো। সে কি করলো? তোমাকে মুক্তি পথ করে দিল। তাই তুমি আসতে গেলে, তাই এখানে আমাদের বুঝলেন যে সহজেই গুরু হৃদয় ক্ষমা করে দেন যদি সেই জায়গাটায় আমরা অনুভব করি। কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা অহর্নিশি মানে একবার নয়, বারবার আমরা যতই হই বাক্যের উপর, কথার উপর যথাযথ সংশয় দূর করতে পারি না, যথাযথ বিশ্বাস রাখতে পারি না, বা কথা মতো আমরা চলতে পারি না। তাহলে আমরা ধর্মপথে অবলম্বন করো, ধর্ম ধারণ করতে পারি না, হৃদয়ে ধর্মটা ধারণ করা হয়। ধর্মটা ধারণ, তুমি শাস্ত্র পড়ছো প্রচুর, মালা জপ করছো প্রচুর, সাধুসঙ্গ করছো প্রচুর, অথচ যদি যাকে ধরে আমি ভগবানের স্থানে যাব,
যখন আশ্রয় করছি তার সেই জায়গাটা যদি আমরা রাখতে না চেষ্টা করি তাহলে আমরা ভুল করে এইটাই যাই হোক। এখন আমরা একটু বৃন্দাবনে যাই। চলো গঙ্গা যমুনার তীরে, চলো গঙ্গা যমুনার তীরে, চলো গঙ্গা যমুনার তীরে, চলো গঙ্গা যমুনার তীরে, জয় জয় শ্রী রাধে। তো তো তিনজন একসাথে বৃন্দাবন যাচ্ছে। বৃন্দাবন কার স্থান? বৃন্দাবনের রাজাকে রাজা রানী বলছি না, কারণ ওই রাজা যখন রাধারানীর চরণে পড়ে থাকে তাহলে রাধারানী রাজা করতে হবে, তাই না? রাখাল রাজা ওনার কাছে গোবিন্দ শব্দ কারণের কারণ সুন্দর গোপাল নাচিয়া নাচিয়া যায়, সোনার নুপুর পায় নাচিয়া নাচিয়া যায়, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি, সুন্দর গোপাল গোবিন্দ রাখাল রাজা, তিনি রাজা রাখালদের রাজা। তাহলে ওই রাজার কার কাছে পড়ে থাকে? রাধারানীর চরণ তলে পড়ে থাকে। কি বলে? আর রাধে কৃপা করে বলে রাধারানীর চরণ তলে পড়ে থাকে। তাহলে রাধাই রাজা। তো ছোটবেলা আমরা একটু লজিক করেছি, একটু কাহিনীটাকে বলি। আমরা যখন লজিক পড়াবো, যে ধরো তুমি এই টেবিলটা, চেয়ারটা মাটির উপর বা পাকার উপর টেবিলটা বসানো, তুমি মাটিতে বসে আছো, ধরো মাটিতে বসে আছো, কিন্তু এই টেবিলটা মাটির উপরে বসানো, টেবিলটা বসানো হলো, চেয়ারটা বসানো হলো মাটির উপর। এবার তুমি মাটি থেকে গিয়ে চেয়ারের উপর বসলে বা টেবিলে বসলে, তাহলে তুমি বসে আছো টেবিলের উপর, টেবিলটা লেগে আছে মাটির উপর, অতএব তুমি মাটিতেই বসে আছো। মানে যেহেতু টেবিলটা মাটির সঙ্গে লেগে আছে, তুমি টেবিলে বসে আছো,
অফিসে বসে আছে। এটা একটা লজিক আর কি, এরকম করে কথা বলবো। তো বলছি রাজা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান যখন রাধারানীর চরণ ধরে আছে, সে রাজা হলেও ভগবান যখন রাধারানীর চরণ ধরে আছে, রাধারানী রাজা, তাই তো? বৃন্দাবনের রাজা। তাই ওখানে কিন্তু কৃষ্ণের নাম কেউ নেয় না, ওখানে কি করে রাধে 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 রাধে। বৃন্দাবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাধে 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 রাধে। যদিও শ্যামকে চাই তাহলে বলবে রাধে রাধে শ্যামই রাধে। তুমি যে যে ব্যবসায় করো, খাচ্ছে চলছে, প্রত্যেকের দেখো মুখে শুধু আর কোনো তার মন্ত্র তন্ত্র না, শুধু রাধে 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 রাধে, জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো তিনজন বৃন্দাবনের পথে যাচ্ছে। একটা ছোট্ট কাহিনী শেষ করি। বৃন্দাবনের পথে যাচ্ছে যে একজন খুব বৃদ্ধ, এত বৃদ্ধ তার যাওয়ার ক্ষমতা নেই। তারা বৃন্দাবনের যাওয়ার রাস্তা থেকে বললো কি না, আমি আর গেলাম না, তোমরা দুজনেই যাও, তোমাদের গায়ে শক্তি সামর্থ্য আছে, আমার ক্ষমতা নেই, আমি থেকে গেছি, ওটি থেকে গেছি। আর দুইজন হেঁটে হেঁটে যাচ্ছে, চল না, আমাদের তো ক্ষমতা আছে, হাঁটতে পারি, চলতে পারি। বৃন্দাবনে গেছে। এবার বৃন্দাবনে গিয়ে খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু খাবার আমাদের সেই খাবার আছে, খাবার কে দিবে? এখন তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। এবার ক্ষুধাও পাচ্ছে, কিন্তু খাবার কোথায় পাবো? তার একটা বন্ধু বলছে, আইসুন আমরা খাবার খুঁজবো না, কারো কাছে খাবার চাইবো না। হঠাৎ করে তাকিয়ে দেখছে ওই একটা মন্দিরে ঘন্টা বাজছে, বৃন্দাবনের মন্দিরে ঘন্টা বাজছে। চল ওখানে যাই। ওখানে যে বিশাল ভোগ আয়োজন করে এনে ভোগ লাগাচ্ছে মন্দিরে, রাধা মাধবের ভোগ লাগাচ্ছে, ভোগ লাগাচ্ছে। কিন্তু শোন, আমরা না এখানে প্রসাদও চাইব না, ভোগ লাগাচ্ছে প্রসাদ না চাইলে ক্ষুধা নিবারণ কি করে হবে? আমরা যে খেতে চাইছি তাহলে প্রসাদ না চাইলে বলে না, আমরা বৃন্দাবনে আসছি, ওখানে ভোগ হচ্ছে, সবাই প্রসাদ পাবে, সবাই প্রসাদের জন্য বসবে, কিন্তু আমরা বসবো না, আমরা প্রসাদও চাইবো না। কারণ হলো আমরা তো রাধারানীর অতিথি। দেখো কি অবস্থা, যে জনগণ প্রপদ্যন্তিস্তাং তদেব ভজম্য, যে আমাকে যেমনিভাবে ভজনা করে আমি তাকে তদানুরূপ ফল প্রদান করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন, আজকে ভাবটা এমন, ভক্তের ভাব অনুযায়ী আসলে চাই ভাব, ব্রজে প্রবেশ করার জন্য চাই ভাব, ভক্তি। যদি ভাব ভক্তিটা কপট না থাকে, ভাবটা যদি সত্যিকারের থাকে, তাহলে ভগবান অনুপ্রবেশ, ভগবান সবাই কি করে। রাধারানী তো আরো অপার করুণা। এবার হচ্ছে আমরা রাধারানীর এখানে আমরা প্রসাদ চাইবো না, যখন প্রসাদ সবাইকে দিবে আমরা প্রসাদ চাইবো কেন? মানে আমরা তো রাধারানীর অতিথি, অতিথিকে তো এমনি সেটা নিয়ে খাবার দিবে, তাই না? মানে বেশ কয়েকবার বলছে আমরা তো অতিথি, অতিথিকে তো রাধারানী সেবা দিই এমনি, আমরা রাধারানীর অতিথি, বিশেষ অতিথি আমরা ওরকম করে বারবার বলছি। তাই বলে কেউ তো এরকম বলবো না। তো বারবার বলছে, সত্যি সত্যি তারা খেলো না, খাবার জায়গায় বসলো, বলে যে দেখ সবাই খেয়ে ফেললো, তুই খাবার চাইবি না, খাবারও পেলে না। বলে আমি শোন, বৃন্দাবনে কেউ কোনোদিন অভক্ত থাকে? কোনোদিন অভক্ত থাকে না। আরে রাধারানী কাউকে না খাইয়ে পারেনি না, রাধারানী কি কাউকে না খাইয়ে পারবেন নাকি? ওখানে কোনোদিন কেউ অভক্ত থাকে না। আর ওখানে রাধারানী স্বয়ং নিজে তার ভক্তদের সেবার ব্যবহার করে। আমরা হলাম রাধারানীর বিশেষ অতিথি, আমরা খাবার চাই। সন্ধ্যা হয়ে গেল, কি ব্যাপার? ওই তাও অতিথিকে যদি রাধারানী খাবার দেন তাহলে আমরা খাবো, আর অতিথিকে যদি রাধারানী খাবার না দেন তাহলে আমরা খাবো না। বাস, সহজ কথা। আমরা রাধারানীর বিশেষ অতিথি, সুতরাং রাধারানী ভাব বলছে, খাবার না দিলে আমরা খাবো না, খাবার দিলে খাবো বলে তারা শুয়ে পড়েছে। শুয়ে রাধে রাধে, এটা কিন্তু না হাসির ছলে, ঠাট্টার ছলে, ইয়ার্কির ছলে ওইগুলি বলছে। যুবক বয়স্ক কতটা ক্ষুধা লাগলো, বেশি বলছে, ইয়ার্কির ছলে বলছে, আমি চল ঘুমিয়ে পড়ি, রাধারানী খাবার দিচ্ছে না, না খেয়ে শুয়ে পড়বো, আমরা তার অতিথি। এবার অতিথিকে সৎকার করা রাধারানীর কাজ,
ঘন্টা ঘন্টা বাজিয়ে সবাইকে সেবাটা বাজি কতজন এত লোকের মধ্যে কি ছিল না ছিল কার খেলা আছে যে যার মতন ঘুমোচ্ছে। এবার স্বপ্নে দেখাচ্ছে রাধারানী যে ডাকছে শিগগির উঠো, তুমি সবাইকে সেবা দিলে কিন্তু তুমি দুজনকে যে সেবা দিলে না। তো সেই স্বপ্নে বলছে না মা, রাধে সবাইকে তো সেবা দিয়েছি। বলে না, তুমি আমার বিশেষ দুই অতিথিকে সেবা দাওনি। আমার আমার এখানে এসে বৃন্দাবনে এসে আমার অতিথি সেবা ছাড়া থাকবে এমন কি হয়? এটা হতে পারে না। আমার বিশেষ অতিথি খুব জোর গলায় বলছে ওরা আমার অতিথি, তারা আমাকে সেটা গ্রহণ করতে হবে। যে নিজেকে বলছে যে আমি রাধারানীর অতিথি, এবার অতিথিকে তো আমার সেবা না দিলে শিখিয়ে উঠো তুমি। ওরা কোথায় না কে ঘুমিয়ে আছে, ওরা যদি এইভাবে থাকে তাহলে আমার কলঙ্ক হবে না। তুমি উঠা তারা এইভাবে সেবা দাও। এবার তাড়াতাড়ি করে রাধারানীর কথা দিয়ে তার ঘুমটা ভেঙে দিল যে এরকম স্বপ্ন তো কোনোদিন দেখি না। আজকে স্বপ্নে রাধারানী এসে বলতো তুমি পুরো শিখিয়ে উঠো, এখনো ঘুমিয়ে আছো, ওরা না খেয়ে ঘুমছে আর আমি কি থাকতে পারি? আমার অতিথিরা যদি না খেয়ে থাকে যাও সেবা দাও। এবার পুরোহিত মন্দিরে গিয়ে কিছু ক্ষীর, কিছু মাখন, মিষ্টি, পায়েস যা যা ছিল মিষ্টি সমস্ত কিছু নিয়ে বসে তাকিয়ে দেখছে সবাইকে। না, সবাই তো ঠিকই আছে, ওরা তো প্রসাদ পেয়েছে। আবার কত দূর তাকিয়ে দেখে মন্দিরে একটু বাইরে দুইজন শুয়ে আছে। মনে বললো তাই তো দুজনের কথা বলতে, তাই ওই দুজনেই হবে, ওদেরকে দিয়েছে মনে হচ্ছে। এবার কি ওদেরকে দেখেছে, দেখো তোমরা উঠো, তোমরা প্রসাদ পাওনি। তো ওরা ঘুমের ইয়েতে লক্ষ্য করছে। এবার বারবার ধাক্কা দিচ্ছে, উঠো, তোমরা তো রাধারানীর বিশেষ অতিথি। সঙ্গীতা আমরা দিয়ে উঠে বসেছি। এই কথা কি করে জানলো যে আমরা রাধারানীর বিশেষ অতিথি? বলছে দেখো তোমরা রাধারানীর বিশেষ অতিথি সেটা জোর গলায় বলেছো, আর রাধারানী আমাকে ঘুম ভাঙিয়ে বলছে যাও আমার অতিথি না খেয়ে আছে, আমি তোমাদের জন্য প্রসাদ করে গেল। আমি তোমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছি, আমি তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসছি। রাধারানীর কথাই যাতে তোমরা প্রসাদটা গ্রহণ করো। হ্যাঁ, তোমরা নাকি রাধারানীর বিশেষ অতিথি, আর তোমরা বলেছো রাধারানীর এখানে কেউ প্রসাদ না খেয়ে যায় না। আমরা রাধারানীর অতিথি, উনি দিলে আমরা খাবো, আর না দিলে আমরা না খেয়ে থাকবো। দেখি রাধারানীর লাগছে রাধারানী আমাদের না খাইয়ে রাখেন কিনা বুঝলে না। তাই রাধারানী বিশেষ অতিথি হিসেবে সেবা দিয়ে পাঠিয়েছেন। আর ঠিক সেই সময় তোমরাও প্রসাদটা পেয়ে গেছো। জয় মা। ঠিক সেই মুহূর্তে তোমরাও প্রসাদটা পেয়ে গেছো। জয় রাম। তো পেয়ে গেল। তখন তার বললো আর বললো যে না গো, আমরা তো ইয়ারকে চলে মজার ছলে আমরা বলছিলাম যে আমরা রাধারানীর অতিথি না দিলে না দিলে একদিন না দিলে কি হবে? দেখো রাধারানী কি কৃপণী, কি করুণাময়ী। রাধারানী পারলেন না, কিন্তু তোমরা যে এমন বললে রাধারানী আমাদের ঘর থেকে যাচ্ছিয়ে সত্যি সত্যি তো তোমরা না দিয়ে আসো, সত্যি তোমরা তাহলে এই কথা বলেছে, স্বীকার করেছো। হ্যাঁ আমরা বলেছিলাম, তবে আমরা ইয়ার কি করে বলছিলাম। ইয়ারকে ছলো ভগবানকে যদি ডাক্ত বিশ্বাস করা যায় তাহলে ভগবানকে বঞ্চিত করে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সরল বিশ্বাসে হরি। দেখা যায় তারা ইয়ারকি ছলে মজার ছলে বললো, তারপর রাধারানী তাদেরকে অভুক্ত রাখলেন না। এবার তারা উঠে তৃপ্তি সহকারে যতক্ষণ লাগে পেট ধরে খান, কারণ রাধারানী বলছে ওদেরকে কিন্তু তৃপ্তি করে প্রসাদ খাওয়াবো, আমার বিশেষ অতিথি, তাই বিশেষ অতিথি গ্রহণ করো। তারা তৃপ্তি করেছিল, জল জল দিল। এবার তৈরি চলে গেল। চলে যাওয়ার পরে এবার খাওয়ার পর তাদের ঘুমটা আবার ভালো হলো, আবার দেখুন আবার যখন ঘুমিয়েছে আবার তখন রাধারানী বৃন্দাবনের দ্বার দিয়ে আবার তাদের কাছে স্বপ্ন এসেছে। স্বপ্নে এসে যাচ্ছে, দেখো আমার বিশেষ অতিথিগণ, তোমাদের খাওয়া কি ভালো হয়েছে? তোমরা কি
আমি যে পুরোহিতকে দিয়ে প্রসাদটা পাঠিয়েছি তোমরা তৃপ্তি সহকারে খেয়েছো তো? তোমাদের ভালো লেগেছে তো? ভালোভাবে খেয়ে তোমরা ঘুমিয়েছো? পেটে ধরা হয়নি তো? এরকম ভাবে কিন্তু জানো পুরোহিত না, আমি যখন এরকম বলেছি কোনোদিন তো এরকম স্বপ্ন দেখি না, আর কোনোদিন তো আমার এমন বিশেষ অতিথি কেউ কখনো এসে এমন ভাবে বলে না, কেউ তো আমাকে নিয়ে গল্প করে এমন ভাবে বলে না। তাই আমার পুরোহিত একটু ভয় পেয়ে তাই সেবাটা নিয়ে এসছে, কিন্তু আমি যে চিবানো আমার ডাম্বুর পান বিড়া রাখি ওইটা নিয়ে আসতে ভুলে গেছি, এটা তোমাদের দেয়নি। তা তোমরা দুজনের জন্য দুটো আমি চিবিয়ে পান বিড়া চিবিয়ে রেখেছি, সেটা আমি আমার নিজের হাতে তোমাদের জন্য এসেছি। তো এটা থেকে তোমরা বঞ্চিত হবে না, তোমরা আমার বিশেষ অতিথি। তো এই দুটো তোমরা খাও, এই যে তোমার মাথার কাছে রাখলাম। ঘুমের মধ্যে তাদের একটু ডাক দিলেন আর বলে আমি তোমার মাথার কাছে রেখে গেলাম, ওটা পুরোহিত আনতে ভুলে গেছে। তাই খাওয়ার শেষে তো খেতে হয়, তাই ওই আমার সঙ্গীত পান্তুরাটা তোমরা গ্রহণ করো। সঙ্গীতারা কোন আমরা যে তার দুটা দিয়ে দিল সাক্ষাৎ রাধারানী মানে হাসি দিলেন, হাসি দিয়ে তাদেরকে দর্শন দিয়ে কথাটা বলে এবার তারা তাকিয়ে দেখছেন যে ওখানে আরাধ্যা রাধিকা আর তার মধ্যে চোখের মধ্যে একটা জ্যোতি রাধারানী চোখটা খুলে তাকিয়ে দেখছেন না, আর তো কেউ নেই। এটা কেমন জানি সুন্দর সুবাতাস, একটা শীতল আনন্দ পাচ্ছি ভিতরটা, কেমন যেন একটা উদ্ভূত আনন্দ, কেমন আনন্দ খুবই হয় না, এটা হাত খেতে এমন আনন্দ হচ্ছে, একটা সুন্দর সুগন্ধ বলছে। তারপরে বললেন যে রাধারানী বললেন মাথার কাছে পান বিড়াকে তাকিয়ে দেখেন, দুজনেরই মাথার কাছে দুটো পান বিড়া রয়ে গেছে, রাধারানী রেখে গেছে। তখন তাদের আর বুঝতে বাকি রইল না, এই স্বপ্ন নয়, কিন্তু সত্যি। লীলা করেন গুণারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি তাদের পানে। যদি সত্যিকারের ভালোবাসার মতো ভালোবাসা যায়, ভগবানকে বিশ্বাস করা যায়, তার সাথে যুক্ত হওয়া তেমনি ভাবে অধিকার খাটানো যায়, তাহলে তিনি সেটা গ্রহণ করেন। এবার তারা উঠে সেই পান বিড়াকে পুরোহিতকে দেখালেন যে তুমি যে অসম্পূর্ণ রেখেছিলে বাকিটু, স্বয়ং রাধারানী এত কৃপা হই, এত করুণা হই, এই পান বিড়াকে এনে নিজের হাতে আমাদের দিয়ে গেলেন। অপেক্ষা করলেন না, আমাদের স্বয়ং নিজের হাতে বিশেষ অতিথি বলে আমাদের ডেকে ওটাও আমাদের দিয়ে গেলেন। এটাও আমরা কি পেলাম যে রাধারানীর করুণায়। তারপর তারা সেটাকে গ্রহণ করবে, প্রসাদ গ্রহণ করবে, আনন্দের সহিত সেটা গ্রহণ করবে। জয় রাধা। এটাই হলো রাধারানীর বিশেষ করুণা, এটাই হলো রাধারানীর বিশেষ কৃপা। রাধে
এই করুণাময়ীর প্রেমটাকে হৃদয়ে ধারণ করেই তো ভগবান এলেন কলিযুগ জীবকে জ্বালানোর জন্য। তখন আর কৃষ্ণচন্দ্র নীল রং নেই, কালো রং নেই, তখন হয়ে গেলেন গৌর ধর্ম। চিন্তা করলেন এই যে করুণাময়ী রাধে, এই যে কৃপাময়ী, এই যে প্রেমময়ী রাধে, ওই রাধা প্রেমটা যদি জগৎ জীবকে দান করা যায় তাহলে জীব কি হবে? জীব হবে নিষ্কাম, জীব হবে প্রেমময়ী, জীব হবে স্বার্থভঙ্গহীন। রাধার প্রেমে কোনো স্বার্থ ছিল না, কোনো স্বার্থ ছিল না। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ঘরে প্রেম নাম। আমার কিছু সুখ হবে, এটা হলো আত্মকাম। সে যাই হোক, এটা করলে আমার মনের ইচ্ছা, এটা হলো আত্মকাম। আর যা করলে আমার ভালোবাসার জন্য, আমার প্রিয়, আমার গোবিন্দ খুশি হবেন, সেটা হলে কৃষ্ণ। আমরা যা কিছু জোর করে দিলেই যে তার সুখী হবে তা নয়, সে যা করলে খুশি হয় সেটা করাই হলো প্রেম। যাকে ভালোবাসি তাকে খুশি করার জন্য যা করি সেটা হলো প্রেম। আর আমার খুশির জন্য যা করি সেটা হয়ে যায় কাম। সেবা কথার মানে হলো সুখ বিধান করা, সুখ বিধান করা। যাকে ভালোবাসি তাকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া, তাকে সুখী রাখা, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, এটাই হলো প্রেম। আর একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, পিঠটা উল্টে দিলে এদিকে কাম, এদিকে প্রেম। তাহলে আমাদের মাঝখানে কাম এবং প্রেম দুটোই আছে। আমরা যেহেতু কাম ভাব নিয়ে কোনো একটা সেবা করি, তাই আমরা প্রেম লাভ করতে পারি। কামটা যেমন, যেমন কাম মানে গরিব কিছু ব্যাপার না, আমার অনেক কিছু কামনা, আমি এই চাই ওই চাই, এটা করলে ভালো, এটা করলে মন্দ, এটা করলে আমার পুণ্য, এটা করলে পাপ, অনেক কিছু করি। ভগবান যদি ভগবানের সবার জন্য আমি দেখতেছি যেটা করলে আমার একটা খারাপ হয়ে যায়, আমি দেখতেছি যে পাপ, আমি দেখছি এটা খারাপ, বাবা এটা তো উনি বুঝতেছেন না, উনি এই জিনিসটা আমাকে করতে বললেন, কিন্তু না, ভগবানকে খুশি করার জন্য তুমি যদি দেখো এটা করলে তুমি বিপদ হয়ে যাবে, তবু সেটা করাই হলো প্রেম। জয় রাম। যেমন এই লীলাটা তোমরা জানো, বলছি না। যেমন গোবিন্দ একবার মাথা পীড়ায় শিরোপীড়ায় অস্থির হয়েছিলেন না, যে আমাকে একটু চরণ, ভক্তের চরণ ধুলি দিবে তবে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু কেউ দিতে পারলো না, ভগবানকে চরণ ধুলি দিব, সভ্য না। তাহলে তো অনন্তকাল আমাদের নরক ভোগ করতে হবে। না না না, এই কিছুতেই পাবো না। ভগবান কি বলছেন যে নারদ, আমার কোন প্রিয় ভক্তের যদি চরণ ধুলি না দাও তাহলে আমি সুস্থ হবো, পারলেন না? কত জায়গায় পাঠালেন, শেষে গিয়ে দিল গোয়ালা বলা
সরলা বৃন্দাবনে এসে ব্রজমুখের কাজ দিলেন, সেই কাহিনীটা আমরা আরেকদিন আস্বাদন করবো। দিলেন তখন ভগবান বললেন নারদ, তখন যে আনলেন ভগবান এসে সুস্থ হয়ে গেলেন। কি ব্যাপার? যেই ওরা দিয়েছে, আপনি নিয়ে যাচ্ছে, ওরা দিয়েছে শুধু না, ওরা বলছে আমাদের চরণ ধরে দিলে গোবিন্দ ভালো হয়ে যাবেন, তাহলে আমার কেন, আমাদের সব গোবিন্দের চরণ ধরে যত লাগে তুমি নিয়ে যাও, কৃষ্ণ ভালো হয়ে উঠবে, গোবিন্দ ভালো হয়ে যত লাগে নিয়ে যাও। নারদ বলছে কি বলছো তুমি, কি বলছো তোমরা, ভেবে বলছো? গোবিন্দের মাথায় যদি তোমার চরণ ধরে যায় তাহলে তোমাদের অনন্তকাল নরক ভোগ করতে হবে। বলে আমরা তো আমাদের কথা ভাবি দেখো, আমরা তো আমাদের সুখ শান্তি আনন্দ পাপ পুণ্য কবি গোবিন্দের চরণে সঁপে দিয়েছি। গোবিন্দ যদি ভালো থাকে, সুখে থাকে, আমাদের অনন্তকাল নরক ভোগ কিছু না। গোবিন্দ সুস্থ থেকে কেমন, এটা হলো প্রেম। গোবিন্দ যদি অনন্তকাল এই কষ্ট থেকে, গোবিন্দ আমাদের যদি অনন্তকাল নরক ভোগ করতে হয়, বিনিময়ে যদি গোবিন্দ আমার সুস্থ থাকে, আনন্দ থাকে, এটাই আমাদের সুখ। এই হলো প্রেম, এটা হলো প্রেম। আমরা জীবরা শুধু যদি এই জায়গাটা ধরে নিতে পারি তাহলে প্রেমও আমরা লাভ করতে পারি, কিন্তু আমরা সেই জায়গাটা ধরতে পারি না বলে বা অনেক কামনা করছি, বা অনেকে আছে তাকে ধরার জন্য, হ্যাঁ যাকে চাইছি তাকে ধরার জন্য যদি করি, এটাও কামনা। ভালোবাসলে তাকে ধরতে ইচ্ছা করবে, কিন্তু তার সুখটা দেখতে হবে, কিসে সে সুখটা, যেই সুখটা তাকে আমি যদি আটকে রাখি, তাতে যদি সে দুঃখ পায়, তাহলে এটা কিন্তু সুখ হলো না, তাহলে তাকে কিন্তু তাকে যন্ত্রণা দেওয়া। এগুলো আমাদের অনুভব করতে হবে। তাহলে আমরা যে কোনো কিছু দান করলে, আমরা যে কোনো কিছু সেবা করলে, আমাকে ভাবতে হবে আমি কি পুণ্যর জন্য করছি, আমি কি কিছু প্রাপ্তির আশায় করছি, বা অথবা কোনো শর্ত দিয়ে আমি তোমাকে এটা করে দেবো, বিনিময়ে তুমি আমাকে এটা করে, বা আমি একটু সুখ পাবো তার জন্য তাদের কিছু চাইছি, তবে হইল না। তবে কৃষ্ণ ভক্তি বহু দূরে, তাহলে কৃষ্ণ ভক্তি বহু দূরে রইল, সংসারিক হয় হইল না যদি এইটুকু। আর যখন আমরা কোনো কিছু বিনিময় না, তার এটা করলে সে সুখী হবে, তার এটা করলে তার একটা উপকার হবে, তার এটা করলে সে আনন্দ পাবে, ওই ভাবনায় যখন করবো তখনই সেটা কৃষ্ণ প্রেমে হয়ে যাবে। আমার ক্ষতি হচ্ছে কিন্তু তার যদি সুখ হয়, তার যদি কোনো একটা উপকার হয়, তার যদি ভালো হয়, এইটা যদি করি, এটাই আমাদের প্রেম হয়ে যাবে। পিছনে কোনো শর্ত নয়, কোনো স্বার্থ নয়, কোনো শর্ত নয়। আজ এখানে অনুগত বিশ্রাম দিব, আজ এখানে বিদায় নিয়ে বাড়ির দিকে যাই। হ্যাঁ আমরা সবাই এখন বাড়িতে যাই, তারপরে এই ভক্ত সঙ্গ করে করে, সাধু সঙ্গ করে করে, ভগবান যেদিন আমাদের ডাক দিবেন সেদিন আমরা আসল বাড়িতে যাব। হ্যাঁ এখন তো আমরা যেই ছোট্ট বাসাতে আছি, বাসাটা তো যে কোনো সময় ভেঙে যাবে, এই বাসাটাও ভেঙে যাবে, আর ইটকাঠ পাথর বাড়ি সিমেন্টের যে বাড়ি করা বাসা করা হয়েছে এটাও ভেঙে যাবে, তাই না? কিন্তু আমাদের বাড়ি আছে, সেখানে যখন তিনি ডাক দিবেন তখন আমাদের যেতে হবে। আপাতত আমরা এখানে যাই। কিভাবে যাব? কৃষ্ণ কৃষ্ণ বলতে আজকে এখানে হরি কথা ছেড়ে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রবীন্দ্র গোসাইকে, আজকের উপস্থিত দেব ভক্ত মণ্ডলীকে, আজকের এই বৃন্দাবন ধাম, বৃন্দাবন চন্দন, জয় হোক, জয় হোক।